বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কাছে দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আমার কাছের সবাইকে নিয়ে আল্লাহ পাকের অসীম রহমতে ভালো আছি। কয়েকদিন পর আবার আপনাদের মাঝে একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই এই ভিডিওটা উপভোগ করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন প্লিজ। আমার এই ভিডিও দেখে আপনাদের কোথাও ভিডিওর কোনো একটুখানি অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাক, সকালের নাস্তা সেরে গরমের জন্য কোনো কিছুই ভালো লাগে না, মুখে রুচি লাগে না খেতে। কোনো রকমের হালকা পাতলা নাস্তা সেরে আমি চায়ের কাপটা নিয়ে বসলাম। সকালে ওরা বাপ বেটি চা খেয়ে নাস্তা করে যার যার কাজে চলে গিয়েছে, কিন্তু আমি একটু দেরি করেই একাই নাস্তাটা সেরে নিলাম। চাটা নিয়ে বসছি, কিন্তু চায়ের কালারটা কেন জানি আমার কাছে ভালো লাগেনি। চা খেতে যেমনই লেগেছে, কিন্তু কালারটা ভালো আসেনি আর কি। যাক, এখানে গতদিন কিছু টেবিল ক্লথ এর উপরের কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, এগুলো এখন আমি ঝেড়ে মুছে বিছিয়ে দিচ্ছি। এই টেবিল ক্লথটার উপরের কাপড়টা আমি আমার পুরনো ওড়না দিয়ে সেলাই করে বানিয়ে দিয়েছি। আমি আমার ঘরের সমস্ত ফার্নিচারগুলোকে এভাবেই আলাদা কাপড় যেটার সাথে যেটা যায় আর কি, একটু ম্যাচিং করে সেলাই করে ঢেকে রাখি। এমনিতেই সপ্তাহে 2-1 দিন পরিষ্কার করা হয়, আর মাসে তো একবার অন্তত পক্ষে ডিপ ক্লিনিং করা হয়। তারপরেও ধুলাবালির জন্য ভাল লাগে না, তো আমি কাপড় কেটে সেলাই করে যেটার সাথে যেটা মিলে এভাবে সোফার উপরের এই যে লাল কাপড়, খয়েরি ঘিয়া এটা মিশানো, এটাও আমি সেলাই করে দিয়ে দিয়েছি। তো বিছিয়ে টেবিলে বিছিয়ে কাপড়টা ধুলাবালির থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি দিয়ে এসেছি। এখানে আমি বাজারগুলো গুছিয়ে রাখছি। চাল শেষ হয়ে গিয়েছিল, এই কিছু চাল এনেছে। ওই চালগুলো কিছু বলতে 5 কেজি, আমাদের 5 কেজি করেই এখন আনা হয়। আগে যখন আমরা সবাই বাসায় থাকতাম আর কি, সবাই একসাথে এসে শাশুড়ি থাকতো, তখন আমাদের বস্তা নিয়েই আসা হতো। এখন এই 5 কেজি করেই গত 1 বছর যাবৎ 5 কেজি করেই আনা হয়। 5 কেজির বেশি একটা লাগে না আর কি, বেশি দিন থাকেও না চাল, স্বাদ নষ্ট হয়ে যায়। এজন্য আমি বলেছি 5 কেজি করেই আনতে, কম আনে ওইভাবে খাওয়া হয় আর কি। আবার যখন শাশুড়ি আসবে, ছেলে আসবে, মেহমানরা আসবে, তখন আবার না হয় বস্তা ভরে নিয়ে আসা হবে। যাক, চালগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিছু আমও আনা হয়েছে। তীব্র গরমে আমার শরীর অসুস্থ হয়ে গিয়েছে, মোট কথা। আসলে আমি বেশি গরমও সহ্য করতে পারি না, আবার বেশি ঠান্ডাও আমার সহ্য হয় না। অ্যালার্জি বেড়ে যায়, গরমের কারণে শরীর ঘামায়, ওই ঘাম থেকে ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগার পরে অ্যালার্জি বেড়ে যায়। তো এখানে যে আমগুলো আনিয়েছিলাম, কাঁচা পাকা আম আর কি, এগুলো দেশীয় গাছের আম। তো এগুলো আমি নিচ্ছি। এই ফলাদিগুলোই খাওয়া হয়, বেশি একটা রুচি লাগে না অন্য খাবার দাবার খেতে। তো এগুলো গুছিয়ে রেখে দুপুরে রান্নার জন্য চলে যাব। এই ফাঁকে আমি আমার সমস্ত রুমের বিছানাগুলো গুছিয়ে ঝেড়ে মুছে নিয়েছি। আমগুলোকে যেভাবে এনেছে ওভাবেই পলিথিন থেকে ঝুড়িতে রেখে দিচ্ছি। যখন পরবর্তীতে খাওয়ার সময় ধোয়া হবে, ধুয়ে ভালো মতো পরিষ্কার করে তারপরে কেটে খাওয়ার সময়ই এগুলো ধোয়া হবে। এখন এমনিতেই রেখে দিচ্ছি। তারপর এখানে কিছু ডিমও এনেছিল, ডিমগুলো আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি। এগুলোকে লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে তারপরে আমি এগুলো ফ্রিজে রেখে দেব। গরমে সর্দি
বা অ্যালার্জি যাই থাকুক না কেন, ওইটা তো আর দেখার বিষয় না, কেউ ওইটা দেখেও না। কিন্তু কাজগুলো তো অবশ্যই করে যেতে হবে, কাজ তো আর বসে থাকলে চলবে না, কাজ করেই যেতে হবে শারীরিক অসুস্থতা দেখানো না গেলেও। দুপুরের জন্য চিচিঙ্গা এনে এগুলো ছিলে কেটে বেছে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নিব। এগুলো ভাজি করব, চিচিঙ্গা ভাজি আর হচ্ছে মাছ রান্না, সিম্পল রান্না। গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, কেউ কোনো কিছু খায়ও না, রান্না করলে শুধু শুধু ফেলে দেওয়া লাগবে বা কয়েকদিন রেখে বাসি করে খেতে হবে। তার চাইতে অল্প করে আমি যে গরমে যাতে বেশি একটা না হয়, আপনার এই যে মাছ ভাজি করে নিচ্ছি হালকা ভেজে, এগুলোকে পেঁয়াজ রসুন অল্প একটু আদা বাটা দিয়ে দু পেঁয়াজু করে রান্না করব আর চিচিঙ্গাগুলো ভাজি করব। আমরা সাধারণত মাছ আমি আর কি বেশি একটা ভেজে তারপরে রান্না করি না, অল্প হালকা ভেজে তারপরে রান্না করি। নাইলে বেশি ভাজলে ঘরের সবাইয়ের গ্যাস্ট্রিকটা বেড়ে যায়, ওটা খেতে চায় না কেউ, খেলেও ওটা আর কি সহ্য করতে পারে না, গ্যাস্ট্রিক বেড়ে যায়, নানান সমস্যা হয়। তারপরে আবার এই যে যখন হালকা ভেজে বেশি ঝোল দিয়ে এই সমস্ত মশলাপাতিগুলো দিয়ে একসাথেই দিয়ে দেই, ওগুলো কষাতে কষাতেই রান্না হয় আর কি, তাহলে মাছগুলো জুসি ভাব আসে মাছের মধ্যে। ওইভাবেই সবাই ঘরের সবাই পছন্দ করে খেতে। এখানে এই যে ঢাকনাটা, আবার কেউ ভাববেন না এমন কেন, এই সকল প্রকার রান্নার কাজে ঢাকনা ব্যবহার করে থাকি, সেজন্য এমন এটার কালার। যাক, এখানে দুপুরের পরে চারদিক অন্ধকার হয়ে বৃষ্টি আসছিল, ধোঁয়া উড়ানোর মতো চারদিকে এরকম বৃষ্টি হচ্ছিল। সারাটা দিন কেমন জানি মেঘলা ছিল, আর দুপুরের পরেই বৃষ্টি হচ্ছিল দেখে আমার হাজব্যান্ড বলল চা বানাতে। চা বানিয়ে বারান্দায় তো আর বসা যায়নি, ঘরের এখানে পাটি পেতে নিয়ে চায়ের আড্ডা জমিয়ে বসলাম। সাথে ছিল মালাই জর্দা সেমাই। মালাই জর্দা সেমাই যদিও আমি তেমন একটা খাই না, আমার ভালো লাগে না খেতে, আর এটাও তেমন একটা ভালো লাগেনি। চাটাই উপভোগ করেছি খুব ভালো মতো। সাথে চানাচুর ভাজা ছিল। যাক, আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রেখে আপনাদের সবাইর কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।